এখন আমরা যাব ওই মেঘে ঢাকা পাহাড়ের পাশে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাইন ফরেস্টের দিকে। এই সুন্দর মেঘে ঢাকা রাস্তার মাঝখান দিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই সুন্দর পাইন ফরেস্টে। এটা হলো ওই পাইন ফরেস্টের একদম বাইরের দিকটা। এই ক্রিস ক্রস রাস্তা দিয়েই আমরা উপরের দিকে এসেছি। এটা কিন্তু নর্মাল গরমকাল, কিন্তু কুয়াশাটা দেখেছো? দেখে মনে হচ্ছে কোনো অংশে শীতকালের থেকে কম নয়। তাহলে বোঝো শীতকালে কীরকম এখানে ঠান্ডা পড়ে। তো যাই হোক, এবার আমরা এই পাইন ফরেস্টের ভিতরের দিকে যাব। চারিদিকে এত বড় বড় পাইন গাছ যে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। তবে ছবিটা কিন্তু মারাত্মক ভালো ওঠে, তাই এখানে মানুষ কিছুক্ষণ ধরে কিছু করুক আর না করুক ছবিটা ভালো করে তোলে। কিন্তু জায়গাটা এমন দেখে কিন্তু ভয় ভয়ও লাগবে। তো আমরা কিছুক্ষণ ছবি তোলার পরে আবার গাড়িতে উঠলাম, আর এইবার যেখানে যাব সেই জায়গাটা আমার এই পুরো ট্রিপের বেস্ট লেগেছে। চলো সেই জায়গাটা দেখানো হবে পরের ভিডিওয়ে।